আচ্ছা ভাই, একটা গভীর প্রশ্ন করি। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে এতটাই ভালোবেসেছেন যে নিজের ঘুম, নিজের কাজ, নিজের সম্মান সবকিছু তার জন্য বিসর্জন দিয়েছেন? তার একটা কলের অপেক্ষায় রাত জেগে থেকেছেন? তার মন খারাপ মানেই আপনার পৃথিবী অন্ধকার হয়ে গেছে? কিন্তু বিনিময়? অবহেলা, দূরত্ব, ঠান্ডা আচরণ। তখন মনে হয়েছে, আমি তো সবকিছুই করছি, তাহলে সে কেন আমাকে বুঝছে না? কেন সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? সত্যিটা একটু কষ্টের। আমরা যখন কাউকে খুব বেশি আঁকড়ে ধরি, তখনই সে আমাদের হাত থেকে ফসকে যায়। বালুকে শক্ত করে ধরলে যেমন ঝরে পড়ে, সম্পর্কও তেমনই। ভালোবাসা কখনো জোর করে ধরা যায় না, এটা অনুভব করাতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 4টি গভীর মনস্তাত্ত্বিক সত্য বলবো, যেগুলো বুঝে গেলে আপনি আর কারো পেছনে দৌড়াবেন না, বরং মানুষ নিজেই আপনার দিকে টান অনুভব করবে। কারণ ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় যখন আপনি নিজের মূল্য বুঝতে শিখেন। তাই আজকের আলোচনা মন দিয়ে শুনুন। হয়তো এই কয়েকটা কথা আপনার পুরো চিন্তাধারা বদলে দিতে পারে। আমাদের একটা ভুল ধারণা আছে, চুপ থাকা মানে হেরে যাওয়া। কিন্তু সত্যি হল, নীরবতা দুই ধরনের। একটা নীরবতা আসে ভয় থেকে। আপনার পার্টনার রাগ করল, অপমান করল, আর আপনি ভিতরে ভিতরে কষ্ট পেলেন, কিন্তু মুখে কিছু বললেন না, কারণ আপনি তাকে হারানোর ভয় আছেন। এটা দুর্বলতার নীরবতা। আরেকটা নীরবতা আছে, শক্তির নীরবতা। সে ইচ্ছে করে ঝগড়া করতে চাইল, আপনাকে প্রভোগ করল, কিন্তু আপনি শান্ত রইলেন। আপনি নিজের ইমোশন তার হাতে তুলে দিলেন না। আপনি জানেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। যে মানুষ সবসময় নিজের কষ্ট উজাড় করে দেয়, সে ধীরে ধীরে রহস্য হারায়। আর মনে রাখবেন, রহস্যের মধ্যেই আকর্ষণ থাকে। আজ থেকে অহেতুক অভিযোগ করা বন্ধ করুন, সবকিছুতে রিয়্যাক্ট করা বন্ধ করুন। আপনার শান্ত গভীর নীরবতা তাকে ভাবাবে, ওর মাথায় কি চলছে। আর যখন কেউ আপনার কথা ভাবতে শুরু করে, তখনই আকর্ষণ জন্ম নিতে শুরু করে। আপনি সারাদিন কি করছেন? সে কখন অনলাইনে আসবে সেটা দেখছেন? সে রিপ্লাই দিল না কেন সেটা ভাবছেন? তার মন ভালো করার জন্য নিজের সময় নষ্ট করছেন। একবার ভাবুন, আপনি আপনার জীবনের কত মূল্যবান সময় এমন একজনের পেছনে দিচ্ছেন, যে হয়তো আপনাকে অপশন হিসেবে দেখে। এই এনার্জি যদি আপনি নিজের উন্নতিতে লাগাতেন, জিমে যেতেন, নতুন স্কিল শিখতেন, নিজের কেরিয়ার বানাতেন। একজন ব্যস্ত, লক্ষ্যবান, নিজের জীবনে ফোকাস করা মানুষের প্রতি আকর্ষণ সবসময় বেশি থাকে, কারণ সে ডেসপারেট না, সে ডিফারেন্ট। যখন আপনি বলবেন, আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো, তখন সে বুঝবে আপনি সস্তা নন। খালি মানুষ ভালোবাসা দেয় না, পূর্ণ মানুষ ভালোবাসা দেয়। আগে নিজেকে পূর্ণ করুন, নিজেকে এমন জায়গায় নিন যেখানে আপনি কাউকে দরকারের জন্য না, পছন্দের জন্য চান। সবসময় সহজলভ্য থাকবেন না। মানুষ সেই জিনিসের কদর করে না যা সবসময় হাতের কাছে থাকে। বাতাস খুব দরকারি, কিন্তু আমরা তার মূল্য বুঝি না। কিন্তু অক্সিজেন সিলিন্ডার, তার দাম আছে। আপনাকে সম্পর্কের মধ্যে সেই অক্সিজেন হতে হবে। মানে এই না যে তাকে ব্লক করবেন বা নাটক করবেন, শুধু নিজের প্রাপজ্যতা কমান। আগে যেখানে 1 সেকেন্ডে রিপ্লাই দিতেন, এখন নিজের কাজ শেষ করে রিপ্লাই দিন। আগে যেখানে ডাকলেই ছুটে যেতেন, এখন বলুন, আজ একটু ব্যস্ত, কাল দেখা করি। এই সামান্য দূরত্ব তার মনে একটা প্রশ্ন তুলবে, আমি কি তাকে হারিয়ে ফেলছি? আর হারানোর ভয়ই মানুষকে কাছে টানে। যদি দূরে গেলে সে খোঁজ না নেয়, তাহলে সত্যিটা মেনে নিন, সে কখনো আপনার ছিল না। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, টাকা না থাকতে পারে, সিক্স প্যাক না থাকতে পারে, কিন্তু আত্মসম্মান না থাকলে কিছুই নেই। অনেকেই ইমোশনের বশে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এই কথাগুলো ভালোবাসা না, এগুলো ভয়। ভালোবাসা মানে দাঁড়িয়ে বলা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার সম্মানের বিনিময় না। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা টেকে না। নিজের বাউন্ডারি ঠিক করুন, না বলতে শিখুন। যদি কিছু আপনার নীতির বিরুদ্ধে যায়, স্পষ্ট করে বলুন। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, সেদিন মানুষ আপনাকে হারানোর ভয় পাবে। হিরে হারালে মানুষ কাঁদে, কাঁচ হারালে না। তাই নিজেকে হিরে বানান। আজ থেকে 1. অহেতুক কথা কমান,
নীরবতাকে শক্তি বানান। 2 নিজের এনার্জি নিজের উন্নতিতে দিন। 3 সবসময় সহজলভ্য থাকবেন না। 4 আত্মসম্মানের সাথে কখনো আপোস করবেন না। এই 4টে অভ্যেস আপনার চরিত্রে ঢুকে গেলে আপনার হাঁটা, কথা, চোখের দৃষ্টি সব বদলে যাবে। আর বিশ্বাস করুন, রানীরা সবসময় রাজাদেরই খোঁজে, দাসদের না। ভাই, মনে রাখবেন, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। ভালোবাসা অর্জন করতে হয় নিজের মূল্য বাড়িয়ে। আজ থেকে আর কারো পেছনে দৌড়াবেন না। আজ থেকে নিজের পেছনে দৌড়ান। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে হারানোর ভয় অন্যের হবে, আপনার নয়। আয়নার সামনে দাঁড়িয়ে আজ একটা কথা বলুন, আমি যথেষ্ট, আমি কারো বিকল্প নই, আমি নিজেই আমার মূল্য। যেদিন এই বিশ্বাসটা ভেতরে জন্ম নেবে, সেদিন দেখবেন শুধু আপনার ভালোবাসার মানুষ নয়, পুরো পৃথিবী আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। জীবনটা খুব ছোট ভাই, অন্যের মুড সুইংয়ের ওপর নিজের সম্মান ঝুলিয়ে রাখবেন না। আপনি আপনার গল্পের নায়ক, সাইড ক্যারেক্টার নন। আজকের ভিডিও যদি আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন আপনি এই পরিবর্তনের পথে হাঁটতে প্রস্তুত। আর আপনার সেই বন্ধুটির সাথে ভিডিওটা শেয়ার করুন যে হয়তো এখন একটা কঠিন রিলেশনশিপের ভিতরে আটকে আছে। কমেন্টে লিখে জানান আপনি কোন সত্যটা আজ থেকে জীবনে প্রয়োগ করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, কারণ সামনে আরও এমন ভিডিও আসছে যেগুলো আপনার চিন্তার ধরন বদলে দেবে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সব সময় নিজের সম্মান বজায় রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।